করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص، فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم، واتقوا الله واعلموا أن الله مع المتقين. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. وأتموا الحج والعمرة لله، فإن أحصرتم فما استيسر من الهدي، ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله، فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك، فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي، فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم، تلك 10 كاملة، ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام. واتقوا الله واعلموا أن الله شديد العقاب. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. صدق الله العظيم. القرآن الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সুপ্রিয় দর্শক শ্রোতা,
এনটিভির নতুন আয়োজন ধারাবাহিক প্রোগ্রাম কোরআনুল কারীমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের এই প্রোগ্রাম শুনছেন, দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক জানিয়ে আমরা শুরু করছি আলোচনা। আজকে এতক্ষণ পর্যন্ত আমরা সূরাতুল বাকারার 194 নম্বর আয়াত থেকে 197 নম্বর আয়াত পর্যন্ত এই অংশের তেলাওয়াত শুনছিলাম। আমরা এখন শুনব এই আয়াতগুলির তরজমা এবং সংক্ষিপ্ত তাফসির। আসুন তাহলে আমরা জানার চেষ্টা করি মহান রব্বুল আলামিন কোরআনের এই আয়াতগুলোতে আমাদের জন্য কি কি বয়ান, নির্দেশনা, উপদেশ, নসিহা দিয়েছেন এবং কি কি আদেশ বা নিষেধ আমাদের জন্য নাজিল করেছেন। প্রিয় দর্শক, সূরাতুল বাকারার এই অংশে 194 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বললেন, আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস। হারাম মাস এর বদলা হারাম মাসের মাধ্যমেই, ওয়াল হুরুমাতু কিসাস এবং সম্মানজনক সময় মাস, এটা হচ্ছে এর বিনিময় হলো কিসাস। ফামান ইয়াতাদা আলাইকুম ফাআতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম। যদি তোমাদের উপর কোনো বাড়াবাড়ি করা হয় তাহলে যতটুকু বাড়াবাড়ি তোমাদের উপর করা হলো তোমরাও ঠিক ততটুকু পরিমাণ এর বদলা নিতে পারবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের সাথেই রয়েছেন। প্রিয় দর্শক, এই আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস এর বদলা হবে হারাম মাসের মাধ্যমে। মূলত এখানে ইসলামের শুরু যুগে, ইসলামের প্রথম দিকে এই আশহুরুল হরুম, এই আশহুরুল হরুমে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4টি মাসকে বিশেষ সম্মানিত মাস, বিশেষ মর্যাদাপূর্ণ মাস হিসাবে ঘোষণা করেছেন। শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা এবং রজব, এই মাসগুলোকে আশহুরুল হরুম হিসাবে আল্লাহ কোরআনের অন্য আয়াতে উল্লেখ করেছেন। এই যে প্রসঙ্গটি, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন সৃষ্টি শুরু থেকে 12 মাস, এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে বিশেষ সম্মানিত, মর্যাদাপূর্ণ। এই 12 মাসের এই 4 মাসে ইসলামের শুরু দিকে বা জাহিলি যুগেও মানুষজন, সেই যুগে ইসলাম পূর্ব যুগেও এই মাসগুলোকে খুব মর্যাদাপূর্ণ মনে করা হতো। এইখানে এই সময়গুলোতে মানুষ কোনো যুদ্ধ, বিগ্রহ, অন্যায় কাজ এগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করত। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে ইসলামের দুশমন যারা, শত্রু যারা, তারা একটা পর্যায়ে এই সময়গুলোর প্রতি আর খেয়াল না করে নানান রকমের অন্যায়, অনাচার, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করতে শুরু করে দিয়েছিল। তো আল্লাহর পক্ষ থেকে মুমিনদেরকে পারমিশন এবং অনুমোদন দিয়ে বলা হলো যে যদি এই নিষিদ্ধ মাস, এই সম্মানিত মাসগুলোতে তারা যদি কোনো রকমের যুদ্ধে লিপ্ত হয় বা বাড়াবাড়ি করতে আসে তাহলে তোমাদের দিক থেকেও বদলা নিতে বা বদলা দিতে কোনো অসুবিধা নেই, তোমরাও সেটা করতে পারবে। এই পারমিশন এবং অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে দিয়ে দিয়েছিলেন ঈমানদারদেরকে। বাকি আল্লাহ পাক একটা শব্দ বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, তবে আল্লাহকে ভয় করো, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের সাথেই আছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 195 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা আত-তাহলুকাহ ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা খরচ করো, ব্যয় করো। আল্লাহর পথে খরচ করার কথা কোরআনের অনেক আয়াতে বিভিন্ন অংশে আল্লাহ পাক দান করার কথা, খরচ করার কথা। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। একটা দানা, সেখান থেকে একটি চারা হয়, একটি চারাতে 100 হয়, সেখান থেকে 700 হয়। 7টি দানা বের হয়, প্রত্যেকটা দানাতে 700 হলে 700 হয়ে যায়। আল্লাহ বুঝাইছেন যে এইভাবে তুমি যখন আল্লাহর প্রতি সামান্য একটা কিছু করো, এটাকে 700 গুণ বা এর চেয়ে আরও বহুগুণ নেকি, পুণ্য, সওয়াব, জাযা, পুরস্কার বৃদ্ধি করে দিয়ে আমি তোমাকে এর বদলা দিয়ে দেব। আল্লাহ এটাই বুঝাইছেন মুমিনদেরকে যে তুমি যে
ভালো কাজ একটা করছো কিন্তু বদলা পাবা বহুগুণ, শত শত গুণ আমি আল্লাহ বাড়িয়ে দেব। একটা অর্থ, একটা টাকা, একটা পয়সা তুমি ভালো কাজে, কোনো কল্যাণমূলক কাজে ব্যয় করেছো, আল্লাহ একটার বদলা একটা দেবেন না, আল্লাহ 700-এর কথা বলেছেন। কাজেই প্রিয় দর্শক, এখানে আল্লাহ বললেন আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর নিজেদেরকে তোমরা নিজেরা ধ্বংসের মধ্যে ফেলে দেবে না, নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এই কথাটি আল্লাহ এই জন্য বলেছেন যে তুমি যদি আল্লাহর প্রতি যে খরচ করার নির্দেশগুলি রয়েছে, কোথায় কখনো জাকাত ফরজ বিধান আছে, কখনো ওয়াজিব বিধান আছে, কোরবানি করা আল্লাহর পথে, সাদকাতুল ফিতর আদায় করা, আরও অনেক মানে বিধান, কতগুলা ফরজ বিধান, কতগুলি ওয়াজিব বিধান, আর কতগুলি সাধারণ বিধান যে আল্লাহর পথে খরচ করো। কখনো আত্মীয়, কখনো আপনজন, কখনো গরিব দুঃখী, কখনো কোনো বিপদগ্রস্ত মানুষ, কখনো কোনো কল্যাণমূলক কাজ, কখনো দিনী কাজ, মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, এতিম অনাথ তাদের জন্য উপকার করা ইত্যাদি যত কল্যাণমূলক কাজ আছে আল্লাহর পথে, এক কথা আল্লাহর পথে তুমি খরচ করতে থাকো, তবে নিজেকে নিজে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। অর্থাৎ আমার এই নির্দেশকে অমান্য করা মানে হচ্ছে তুমি যেন নিজেকে নিজে ধ্বংসের মুখে ফেলে দিলে। অতএব তোমার নিজেকে নিজে ধ্বংস করে দিও না। তুমি যদি মনে করো যে তোমার সম্পদ আমি যে নির্দেশ দিয়েছি, আমার পথে খরচ করতে বলেছি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করো, এই খরচ করলে পরে আল্লাহর পথে সম্পদ ব্যয় করলে পরে তোমার কমে যাবে, তোমার ঘাটতি হয়ে যাবে, তোমার সম্পদ হ্রাস পেয়ে যাবে, এই ভয়ে তুমি জমা করে রেখেছো, তুমি নিজের কাছে খুব কক্ষিগত করে রেখেছো। মনে রেখো, এর দ্বারা আসলে তুমি নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছ। আল্লাহ পাক সেটাই বান্দাকে সাবধান করেছেন। যারা জাকাত আদায় করে না, আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট করে সূরা তাওবা বলেছেন, অনেক আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমা করে রাখে, ধন সম্পদ শুধু আটকে রাখে, জমাই করে রাখে, ভয় পায় যে এটা খরচ করলেই তো, জাকাত দিলেই তো কমে যাবে আমার, এই যে কমে যাওয়ার ভাবনাটা, এটাকে আল্লাহ পাক বলছেন লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করার কথা বলছিলেন, এবং এই খরচটা যারা করতে ভয় পায় তাদেরকে উদাহরণ দিয়ে বললেন সে যেন নিজেকে নিজে ধ্বংসে নিক্ষেপ করছে, নিজের হাতে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আমি জাকাত আদায় না করলে, আমি ওয়াজিব ইবাদতগুলি পালন না করলে, নফল দান সদকা না করলে, আত্মীয়দের হক আদায় না করলে আমি সুখে থাকব, আমি অনেক সম্পদের মালিক হব, আমার সম্পদ আর কমবে না, হ্রাস পাবে না, আমি খুব ভালোভাবে জীবন কাটাবো, এটা আমার আসলে ধোঁকা, নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা। আসলে আল্লাহ বলছেন তুমি যখন জাকাত দেবে, খরচ করবে, আনফিক ইয়া ইবনা আদম উনফাক আলাইক, হাদিসে বলা হয়েছে হে বনি আদম তুমি যখন খরচ করতে থাকবে, ফরজ ওয়াজিব নফল এসব পথে আল্লাহর পথে দান করতে থাকবে, খরচ করতে থাকবে, তাহলে আমি আল্লাহ তোমাকে ঢেলে দেব, আরও আসবে তোমার কাছে, আরও বরকত হতে থাকবে, বৃদ্ধি বেড়ে থাকবে সম্পদ। আর যখন তুমি আটকে রাখবে, তুমি যখন কক্ষিগত করে রাখবে, মানুষের হকগুলি তুমি আদায় করতে চাইবে না, তখন এই সম্পদ আমি আস্তে আস্তে হ্রাস করে দিয়ে, ধ্বংস করে দিয়ে একসময় তোমাকে আমি শেষ করে দেব, তোমার সব কিছু হারিয়ে যাবে। এটা তুমি জেনে রাখো। খবরদার আমার হুকুমকে অমান্য করে তুমি নিজেকেই নিজে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আল্লাহ বান্দার প্রতি দয়াশীল, আল্লাহ বান্দার প্রতি অনেক বেশি অনুগ্রহশীল, আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসেন। সেজন্য আল্লাহ বলছেন দেখো আমার যে নির্দেশ সেটা পালন না করলে কি হবে, সেটা প্রকারান্তরে তোমার নিজেকেই নিজে ধ্বংস করে ফেলা হবে, তুমি যে নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ সেটা হবে। অতএব তুমি আমার হুকুম মানো, আল্লাহর প্রতি তুমি খরচ করো, আর কি করো, ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তুমি ভালো কাজ করো, সৎ কাজ করো, এহসান করো, মানুষের প্রতি দয়া করো। আল্লাহ পাক এহসানকারীদেরকে, আল্লাহর পথে যারা চলে, ভালো কাজ যারা করে, সৎ পথে যারা চলে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। মুহসিন যারা মানুষের প্রতি দয়া করে, বিশেষ করে এহসানের কথা অনেক আয়াতে আল্লাহ বলছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ কারুনকে বলছিলেন যে কারুন তোমাকে আল্লাহ যেরকম দয়া করে অনেক সম্পদ দিয়েছেন, তুমিও মানুষকে একটু সেইভাবেই দয়া করো, মানুষকে একটু দাও না, একটু মানুষের জন্য খরচ করো না তুমি। কারণ বলে যে এটা কেন, আমি এত কষ্ট করে আমার মেধা বুদ্ধি যোগ্যতাকে কাজে লাগিয়ে এত সম্পদ উপার্জন করলাম, মানুষকে দেব? অসম্ভব, আমি কাউকে দেব না।
সে যখন নাফরমানি করতে শুরু করলো, আল্লাহ বললেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুন এবং তার সমস্ত সম্পদ, তার প্রাসাদ সব কিছুকে ধসিয়ে দিয়েছি এবং মাটির নিচে সব কিছু ধ্বংস করে দিয়েছি আমি। আল্লাহ পাক এই ঘটনাও বলে, ঘটনাটি উদ্ধৃত করে কোরআনের ভিতরে আমাদেরকে সাবধান করলেন। দেখো, তুমি যদি মনে করো যে বোধহয় এরকম কারণের মতো হলে পরে ভালো থাকবে, এটা কিন্তু সম্ভব নয়। বরং তুমি দানশীল হও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম দানশীল ছিলেন, যেরকম মানুষকে উদার মন নিয়ে তিনি দান করতেন, কীরকম দান করতেন? হাদিসের বর্ণনায় আসছে যে এমন বেশি দান করতেন, কামাসালির রিহিল মুরসালাহ, প্রবাহমান বাতাসের গতি যেরকম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের গতিও ছিল এরকম। তার হাতে যাই আসতো, যতটুকুই থাকতো তিনি মানুষের কাছে পৌঁছে দিতেন। মানুষকে দান করেই তিনি বেশি তৃপ্তি পেতেন এবং উম্মতকেও শিক্ষাই দিয়েছেন, তোমার কাছে যতটুকু আছে তাওফিক এবং সাধ্যের সবটুকু তুমি ব্যবহার করে তোমার সমস্ত শক্তিটাকে কাজে লাগিয়ে তুমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করো। এটার মধ্যেই তোমার সম্মান, কল্যাণ, মর্যাদা, বরকত, রহমত, দুনিয়ার সফলতা, আখিরাতের মুক্তি সব কিছু নিহিত আছে এর মধ্যে। এজন্য মোহতারাম দোস্ত, যারা আমরা আলোচনা শুনছি, প্রিয় দর্শক, আসুন না আমরা আল্লাহ পাকের নির্দেশটাকে আমরা যেন আমাদের জীবনের প্রতি মুহূর্তে চলার পথে, জীবন চলার পথে আমরা যেন প্রতিদিন প্রতিনিয়ত আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে বললেন 96 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে বললেন, আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এখান থেকে বলে আল্লাহ হজ এবং উমরাকে তোমরা কমপ্লিট করো, পরিপূর্ণ করো। ফাইন উহসিরতুম ফামাস্তাইসরা মিনাল হাদি, যদি তোমাদেরকে অবরুদ্ধ করে ফেলা হয় তোমরা হাদি, এরপরেও হাদি আল্লাহর পথে যেটা কোরবানি সেটা করতে হবে। সাধ্য যতটুকু আছে, কমপক্ষে একটা ছাগল হলেও বকরি হলেও সেটা আল্লাহর পথে কোরবানি করতে হবে। যদি অবরুদ্ধ হয়ে যাও, ওয়ালা তুহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, হ্যাঁ, হাদি সেই কোরবানির স্থানে হারামের সীমানায় না পৌঁছা পর্যন্ত তোমরা হলক করতে পারবে না। হারামের সীমানায় হাদি কোরবানির পশু পৌঁছানোর পরে, কোরবানি হওয়ার পরে তোমরা হলক করতে পারবে। এই বিধানগুলি আল্লাহ পাক দিয়েছেন। আবার বলেছেন, যদি কেউ অসুস্থ হও, মান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, কেউ অসুস্থ হয়ে গেলে, মাথা কামানো যাচ্ছে না, এমন কোনো রোগ দেখা দিলে ফিদিয়া দিতে পারবে, 3 দিন রোজা রাখবে, 6 জন মিসকিন খাওয়াবে, অথবা কোনো পশু, ছোট্ট ছাগল কোরবানি করবে। এইভাবে এটার বিকল্প হিসেবে তোমরা করতে পারবে। ফাইদা আমিনতুম ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসরা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়ামিন ফিল হজ্জ ওয়া 7 ইযা রাজাতুম। কোরবানির বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, যদি সেখানে কোরবানির পশু সংগ্রহ করা এবং কোরবানি করার মতো সামর্থ্য যদি কারো না হয়, তাহলে সে 10টি রোজা, 3টি করবে 7, 8, 9 জিলহজ্জের, আর বাকি 7টি রোজা দেশে এসে সে আদায় করবে। ইদা রাজাতুম, হ্যাঁ, ওয়া 7 ইদা রাজাতুম, যখন ফিরে আসবে তখন 7টি রোজা তোমরা পালন করবে। এইভাবে 10টি রোজা পূর্ণ করতে হবে। তিলকা আশারাতুন কামিলা। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম, যারা মসজিদে হারামের এলাকায়, হারামের সীমানা থাকে না, তাদের জন্য এই বিধান। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, জেনে রাখো, আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ পাকের শাস্তি অত্যন্ত কঠিন। যদি আল্লাহর হুকুমকে অমান্য করো, অবাধ্যতা করো, তাহলে একদিকে আল্লাহর দয়াও যেরকম অসীম অফুরন্ত, আবার আল্লাহর শাস্তিও অনেক কঠিন, এটাও তোমাকে মনে রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে হজের মাস এবং সময় সম্পর্কে বললেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য রয়েছে সুনির্দিষ্ট সুবিদিত কয়েকটি মাস। ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, ওই সময়ে যারা নিজের উপর হজকে ফরজ করে নিয়েছে, অর্থাৎ ওই সময়ে হজ যারা পালন করবে, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, আল্লাহ বললেন হজ যদি পালন করতে চাও এই নির্দিষ্ট মাসে, এই শাওয়াল, জিলকা, জিলহজ, এই সময়ের মধ্যে ইহরাম করতে হয়। যদি কেউ হজ পালন করতে চাও, তাহলে তোমার জন্য আমার পক্ষ থেকে নির্দেশ হলো ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, হজ যখন করতে যাবে, ইহরাম যখন তুমি করে ফেললে, ইহরাম করে যখন তুমি ঘর থেকে বের হয়ে হজের সফরে রওনা হয়ে গিয়েছো, তুমি ওই সময়টাতে সাবধান, খবরদার, রাফাস, ফুসুক, জেদাল, স্ত্রী মুহরিম অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া, স্ত্রী মিলন, অথবা কোনো পাপ কাজ করা, অথবা কোনো বাড়াবাড়ি করা, ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া, জেদাল করা, এটা করা যাবে না।
এই অবস্থায় সাবধানতা অবলম্বন করতে হবে। এহরাম, বিশেষ করে এহরামের কথাই আল্লাহ বলেছেন আলাদাভাবে। এহরাম যখন চলছে, তোমার মুহরিম অবস্থায় যখন তুমি আছো, তখন তোমার কোনো রকমের পাপের সাথে যেন তোমার সম্পর্ক না থাকে, কোনো রকমের পাপের দিকে মনের আকর্ষণ তৈরি না হয়। তুমি খুবই সাবধানতার সাথে, কারণ তুমি এখন মুহরিম। হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে এই জায়গাটাতে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে বলেছেন। আমরা বাস্তবতা যেটা আমরা দেখি, যারা হজ পালন করতে যান, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। বিশেষ করে হজের যেহেতু নির্দিষ্ট মৌসুম আছে, নির্দিষ্ট দিন আছে কতগুলি, সেই সময়টাতে হজ পালন করতে হয়। এহরাম বেঁধে দেশ থেকে আসতে হয়, মিকাতের আগে এহরাম বেঁধে প্রবেশ করতে হয়, এবং হজের সময়টাতেই কাজগুলি করতে হয়। একসাথে নির্দিষ্ট সময়ে অনেকগুলি কাজ করতে হয়। বিশেষ করে মূল হজের কাজ, তামাত্তু যারা হজ করেন, আগে উমরা করেন, পরে হজের কাজ করেন। হজের কাজগুলি 8 তারিখ থেকে নিয়ে 8, 9, 10, 11, 12 কয়েকটা দিন। সমস্ত কাজগুলি মক্কা থেকে শুরু হয়ে তারপরে মিনায়, তারপরে আরাফায়, তারপরে মুজদালেফায়, তারপরে মুজদালেফা থেকে আবার মিনা হয়ে আবার মক্কায়, এবং এখানে কতগুলি ফরজ কাজ, কতগুলি ওয়াজিব কাজ, কতগুলি সুন্নত কাজ, মুস্তাহাব কাজ এখানে পালন করতে হয়। এই কাজগুলি একসাথে করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ যেহেতু একসাথে হয়, তাহলে প্রতিনিয়ত এমন কিছু বিষয় সামনে আসে যে একজনের সাথে ঝগড়া হতে পারে, একজনের সাথে নানা রকমের কেউ খারাপ আচরণ করে ফেলতে পারে, বা কেউ ধমক দিতে পারে, কেউ কোনো ভিড়াভিড়ির কারণে কেউ আমার সাথে কোনো বাড়াবাড়ি করে ফেলতে পারে। তো তখন একজন মুহরিমকে আল্লাহ বলছেন খবরদার, এই সময়টাতেও সাবধানতা অবলম্বন করে যেন কারোর সাথে ঝগড়াটা না হয়। এটা করা যাবে না, লা জিদালা ফিল হজ, হজের সময় ঝগড়া লাগা যাবে না। প্রিয় দর্শক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেরকম মুহরিমকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন, রাফাস, ফুসুক, জিদাল, স্ত্রী মিলন বা কোনো অন্যায় অপরাধের সাথে যাওয়া বা কোনো ধরনের কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, এগুলোর ব্যাপারে আলাদা স্পেসিফিক আল্লাহ এখানে উল্লেখ করে এগুলোর থেকে বিরত থাকতে বলেছেন। আবার পাশাপাশি বলছেন, ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা যারা ভালো কাজ করবে, ভালো কিছু যদি করো, কোনো রকমের মানে সে সামান্য কোনো নেক আমলও যদি তোমরা করো, তাহলে যা কিছু করবে ইয়ালামুল্লাহ, আল্লাহ জানেন, আল্লাহ পাক অবগত আছেন যে কোন ভালো কাজটি তুমি করলে। মা তাফআলু মিন খাইরিন, যে কোনো ভালো কাজ, সামান্যতম কোনো একটি ভালো কাজ, সেটি কারো একটি কথা দিয়ে কাউকে উপকার করেছো, সামান্য অর্থ দিয়ে উপকার করেছো, কাউকে একটু পথ দেখিয়ে দিয়ে উপকার করেছো, এমন কোনো উপকার যদি করে থাকো, তাহলে আল্লাহ কিন্তু সব জানেন। তোমার যে কোনো কল্যাণ করো, এটা আল্লাহ পাক জানেন। আর কি, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া, হে মুমিনগণ, হজ করতে যাবে তো তখন তোমাদের জন্য একটা নির্দেশ হলো, আলাদা একটি গুরুত্বপূর্ণ হুকুম, যে জাদ সাথে নিয়ে যাও, পাথেও নিয়ে যাও, সাথে কিছু সামান নিয়ে যাও। ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া, যদিও আল্লাহ বলছেন শেষে যে সর্বোত্তম মানে পাথেও হচ্ছে তাকওয়া, তা মনের যে তাকওয়াটা সেটাই হচ্ছে সর্বোত্তম পাথেও। বাকি হচ্ছে তুমি যখন হজের সফরে যাবে, তোমার প্রয়োজনীয় খরচ, আসবাব, উপকরণ যা লাগবে সেটা আগেই তুমি প্রস্তুতি নিয়ে তারপরে সফরে যাও। এটা ছিল আরবের প্রথম যুগে। মানুষ কী করতো, একটা সময় ছিল এরকম যে তারা হজের সফরে গেলে মনে করতো যে একদম মিসকিনের মতো বের হয়ে গিয়া, অসহায়ের মতো গিয়ে হজ করলে এটাই বোধহয় এর মধ্যে বেশি কল্যাণ আছে, বা এর মধ্যে বোধহয় আল্লাহ পাক খুশি হবেন। তবে এমন করতো যে তারা সেখানে গিয়ে, মক্কায় গিয়ে মানুষের কাছে হাত পাততো, সাহায্য চাইতো। আল্লাহ বলেন না, এটা ঠিক নয়। মানুষের কাছে মুখাপেক্ষি হবে কেন? তুমি প্রস্তুতি নিয়ে, তোমার সামান সংগ্রহ করে, তোমার যা প্রয়োজনীয় উপকরণ সাথে নিয়ে তারপর তুমি আসো। এরপরে যদি কোনো অসুবিধা হয়, সেটা আল্লাহ পাকের সাহায্য তুমি চাইবে। বাকি হচ্ছে যে তোমার প্রস্তুতি, প্রাথমিক প্রিপারেশন যেটা, সেটা নিয়েই তোমাকে আসতে হবে হজের সফরে। আর মনে রেখো, সর্বোত্তম তাকওয়া হচ্ছে মনের তাকওয়া, যে সর্বোত্তম জাত, সর্বোত্তম পাথেয় উপকরণ হচ্ছে আসলে ভেতর থেকে তোমার যে প্রস্তুতিটা, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে সর্বোত্তম পাথেয়। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান সম্প্রদায়, তোমরা আমাকেই ভয় করতে থাকো। আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, বুদ্ধিমান যদি হও তাহলে আমাকেই ভয় করতে থাকো, তাহলেই আসলে বোঝা যাবে তুমি বুদ্ধিমান। আসুন না প্রিয় দর্শক, আমরা বুদ্ধিমত্তার পরিচয় দেই, যে মালিক আমাকে পৃথিবীতে বানিয়ে পাঠিয়ে প্রতিটি হুকুম মানার জন্য আমাকে কোরআনের ভিতরে লাইনে লাইনে, প্রতিটি ছত্রে ছত্রে আমাকে বলছেন, বান্দা তোমাকে এটা করতে হবে, এইভাবে চলতে হবে। আমরা সেই মালিককে খুশি করে, তার সন্তুষ্টি হাসিল করে আমরা যে বুদ্ধিমান সেটা প্রমাণ করি। আল্লাহ বলছেন, আমাকে ভয় করো যদি বুদ্ধিমান হয়ে থাকো। বুদ্ধিমান থেকে ডাক দিয়ে বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবেই জীবনটাকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। করুণার আধার তুমি দিয়েছো
সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।